গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা দেখব ডেটা ভ্যালিডেশন কি এবং এটা কিভাবে কাজ করে। ডেটা ভ্যালিডেশনের প্রাইমারি কাজ হলো এটা স্প্রেডশিটের ডেটা অ্যাকুরেসি এবং কনসিস্টেন্সি মেনটেইন করে। যখন কোনো ইউজার ডেটা এন্টার করে এটা দেখে যে যেই ডেটাটা দেয়া হলো সেটা ভ্যালিডেশন রুলস মিট করে কি না। এই রুলসের উপরে বেস করে সে আপনাকে ওয়ার্নিং মেসেজ দিবে অথবা কমপ্লিটলি রিজেক্ট করবে যদি রুলস অনুযায়ী ডেটাটা না হয়। চলেন শুরু করা যাক। ডেটা ভ্যালিডেশন কয়েকভাবে অ্যাক্সেস করা যায়। এই যে মেনু বারে ডেটা থেকে এই নিচে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলে এই যে ডান দিকে দেখেন চলে আসলো ডেটা ভ্যালিডেশন রুলস। এইখানে রুলস একটা একটা করে অ্যাড করা যায়, অথবা রাইট ক্লিক করে এই যে নিচে দেখেন ভিউ মোর সেল অ্যাকশনসে গেলে এই যে ডেটা ভ্যালিডেশন চলে আসলো। এইখান থেকেও আমি অ্যাড রুলস করতে পারি। এইখানে অ্যাড একটা একটা করে নতুন রুলস আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এই ইন্টারফেসে প্রথমেই আসতেছে হলো গিয়ে অ্যাপ্লাই টু রেঞ্জ, মানে আমি কোন সেলে অথবা রেঞ্জ অফ সেলসে আমি এই রুলটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই দেখেন এখানে কি আসছে, পার্ট 1 হলো গিয়ে এই ট্যাবটার নাম, এরপরে আসতেছে সেলটার নাম, এই যে B2, এই পার্টিকুলার সেলের নাম B2। আমরা পরে রেঞ্জটা দেখব, প্রথমে একটা একটা করে দেখি সেল, ইন্ডিভিজুয়াল সেলের ভ্যালিডেশন রুলস অ্যাপ্লাই করব। এর পরের অপশনটা হলো গিয়ে কি রুলটা কি ক্রাইটেরিয়া। এখানে আছে কি বেশ অনেকগুলি অপশন, ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ, টেক্সট আছে, টেক্সটের অনেকগুলি অপশন আছে, ডেটের অনেক অপশন আছে, নাম্বারসের অনেক অপশন আছে, চেকবক্স অ্যান্ড কাস্টম ফর্মুলা। আমরা একটা একটা করে সবগুলি দেখব এবং আরও ডিটেলসে যাব। বেশ কয়েকটা পার্টে এগুলি আমরা দেখব। প্রথমে আমরা ইন্টারফেস এবং কিছু বেসিক জিনিস দেখি। সো ড্রপ ডাউনে প্রথম কি আসতেছে, এটা ক্লিক করলে এই দেখেন এইখানে প্রথমে আসতেছে দুইটা অপশন। আমি যদি এইখানে লিখি সে ক্যাট, ডগ, এখানে কিছু আসতেছে না, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন সেটা। আমি চাইলে এটাকে কালার করতে পারি, যে লেখাটার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে এবং এই ডগের লেখার ব্যাকগ্রাউন্ড এখানে সে ব্লু হয়ে যাবে। আমি যদি চাই আরও একটা আইটেম অ্যাড করতে পারি, এই যে অ্যাড অ্যানাদার আইটেমে গিয়ে সে এইখানে দিলাম হলো গিয়ে wolf এবং আরেকটা কালার দিয়ে দিলাম, and so on and so forth. allow multiple selection, মানে আমি নর্মালি এইখানে গিয়ে একটা একটা করে সিলেক্ট করতে পারি, আবার আমি চাইলে একই লাইনে দুইটা তিনটা যেই কয়টা আছে সবগুলোই সিলেক্ট করতে পারি। সেইটা অ্যালাউ করার জন্য এই অ্যালাউ মাল্টিপল সিলেকশন, আমরা এটা পরে দেখব আরো। এরপরে আসি অ্যাডভান্স অপশনে কি আসে। অ্যাডভান্স অপশনে আসে হলো গিয়ে যে যদি ভুল হয় তাহলে সে একটা হেল্প টেক্সট দেখাবে, যে ক্লিক এন্টার, এখানে চাইলে আমার মতো করে আমি একটা দিতে পারি সে মেসেজ রং ডেটা, বা আপনি আপনার মতো করে একটা ইউজফুল মেসেজ এটা দিয়ে যারা এটা এন্টার করবে, যারা এটা ইউজ করবে তারা যাতে বুঝে যে কিছু একটা ভুল হয়েছে এবং
কেন ভুলটা হয়েছে সেরকম একটা ইনফরমেশন এখানে থাকা ভালো। এর পরের অপশনটা হলো যদি ডেটাটা এই ক্রাইটেরিয়া মিট না করে তাহলে কি সে ওয়ার্নিং দিবে না রিজেক্ট করবে। সো আমরা প্রথমে ওয়ার্নিং দিয়ে আসি। এর পরের অপশন হলো গিয়ে ডিসপ্লে স্টাইল, মানে কি এই যে চিপ, চিপ মানে হলো গিয়ে এই যে এরকম একটা বক্সের মতো যেখানে একটা অ্যারো থাকবে, ডাউন অ্যারো। যদি আমি অ্যারোতে ক্লিক করি সে শুধু অ্যারো দেখাবে। চিপে আমাকে দেখাইছে হলো গিয়ে একটা বক্সের ভিতরে, রাউন্ডেড বক্সের ভিতরে অ্যারো, অ্যারোতে সিম্পলি অ্যারো, আর প্লেন টেক্সটে কিছুই দেখাবে না। আমি যখন টাইপ করব তখন এখানে উঠে আসবে। আমরা প্রথমে চিপ দিয়ে দেখি। এরপরে যদি আমি ডানে ক্লিক করি এই রুলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। সো এখানে আমি যদি ক্লিক করি এই দেখেন কালার চলে আসছে, ডগ, উলফ অ্যান্ড অল দ্যাট। আমি একটা সিলেক্ট করলাম, চলে আসলো। আমার দুইটা সিলেক্ট করার অপশন আমি রাখিনি, তাই যে কোনো একটা আমাকে সিলেক্ট করলে যেইটাই সিলেক্ট করব এক্স্যাক্টলি সেইটা এখানে উঠে আসছে। এখন আমি যদি এই রুলটাকে মডিফাই করতে চাই, এইখানে এই পেন্সিলে এডিট বাটনে ক্লিক করেও করতে পারি, আবার ডেটা ভ্যালিডেশনে গিয়েও আমি করতে পারি চেঞ্জ। এখানে কি চেঞ্জ করতে পারি, সে আমি অ্যালাউ মাল্টিপল সিলেকশন অ্যান্ড এই উলফ ডিলিট করে দিলাম। ওকে, নাও মনে হলো না আরেকটা অ্যাড করি, সে কালার চুজ করা। ওকে, কি রেড, সেম কালার হয়ে গেছে, ডিফারেন্ট কালার চুজ করি, allow multiple selection, reject input। এখন আমরা একটা ভুল ডেটা দিয়ে দেখব কি হচ্ছে। এই দেখেন রেড চলে আসছে। মাল্টিপল সিলেকশনের জন্য এখানে একটা নতুন অপশন আসছে, টিক। আমি যদি এইটাও টিক করি তাহলে দুইটা টিক হয়ে গেছে, ডেটা কিন্তু এই যে পাশাপাশি চলে আসছে। এই দেখেন এখন আমি চাইলে তিনটাই সিলেক্ট করতে পারি, আবার চেঞ্জও করতে পারি। ওকে, সো আমার মাল্টিপল সিলেকশন চলে আসলো। আমরা এই রুলটা একটু মডিফাই করি। কেন, এই দেখেন আমি যখন সিলেক্ট অ্যালাউ মাল্টিপল সিলেকশন, তখন আমি যদি অ্যালাউ মাল্টিপল সিলেকশন করি তখন কিন্তু এই দেখেন ডিসপ্লে স্টাইল রেস্ট্রিক্ট করে দিছে চিপে, সে অ্যারো অথবা প্লেন টেক্সটে অ্যালাউ করতেছে না। কারণ মাল্টিপল সিলেকশনে এইটাতে ক্লিক করে আমাকে এইভাবে টিক টিক করে মাল্টিপল সিলেকশন করতে হবে। আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখেন এখানে একটু ডিফারেন্স আসছে, আপনারা খেয়াল করছেন কিনা। আবার এই দেখেন অ্যালাউ, অ্যারো, অ্যারো চলে আসছে এইখানে, এইভাবে চেঞ্জ হয়ে গেছে। আর প্লেন টেক্সট নর্মালি কোনো অ্যারো নাই। আমি যদি লিখি সে ডগ, এই যে ডি লিখলে আমাকে অপশনগুলি চলে আসবে, সি লিখলে যেই অপশন আছে সেগুলি চলে আসবে। এখন আমি যদি এইখানে কাউ লিখি তাহলে কি হবে, এই দেখেন এইখানে একটা ইনভ্যালিড একটা অ্যারো অথবা ট্রায়াঙ্গেল, লাল রঙের ট্রায়াঙ্গেল দেখাচ্ছে। বিকজ কিসের জন্য, এই যে এইখানে আমি বলছি শো এ ওয়ার্নিং, ওয়ার্নিং দেখাবে। এখন যদি আমি বলি না রিজেক্ট ইনপুট,
আর এইখানে যেহেতু আগেই লেখা ছিল সে অ্যালাউ করে ফেলছে, এখন আমি সে লিখলাম হলো গিয়ে ফক্স, সে অ্যালাউই করবে না, দেয়ার ওয়াজ এ প্রবলেম বলে আমাকে বের করে দিবে। কাউটা ডিলিট করতেছে না বিকজ এটা আগেই লেখা ছিল। ওকে, সো দিস ইজ হাউ ইউ মডিফাই আপনার যেইভাবে আপনার মেসেজটা দরকার বা যেই রুলসটা যেভাবে শো করবেন, ওয়ার্নিং শো করবেন না রিজেক্ট শো করবেন, ডিসপ্লে স্টাইল কি করবেন, এইসব কালার্স এইখান থেকে মডিফাই আপনি করতে পারেন। নাও এটা গেল আমার ইন্টারফেসের ব্যাপারটা। এখানে আরো অনেকগুলি অপশন আছে, সবগুলি আমরা একটা একটা করে দেখব। এখন আমরা সেকেন্ড অপশনটা দেখি, ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ। মানে কি, যে আমার একটা সেট রেঞ্জ আছে, সে এইখানে কাউ, ক্যাট, ডগ। আমি চাচ্ছি এইখানে এই তিনটা থেকে, অথবা পুরো বড় বিরাট লিস্ট হতে পারে, যেইভাবেই হোক, এইখান থেকে আমার ডেটা ভ্যালিডেশনটা কন্ট্রোল করবে এই ডেটার উপরে বেস করে। সো কি করব, এই সেলে এসে ডেটা ভ্যালিডেশন, অ্যাড অ্যানাদার রুল, যদি এর আগেরটা থেকে থাকে তাহলে অ্যাড অ্যানাদার রুল, আর না হয় নতুন রুল হবে। এই দেখেন কোন সেলে আসছে, B6 এ, এই যে B6 এ আসছে কি ড্রপ ডাউন। এখানে এই অপশনগুলোতে আমরা যাব না, আমরা আসবো হলো গিয়ে এই যে ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ। সো এইটা সিলেক্ট করে আমাকে রেঞ্জে আসতে হবে। রেঞ্জটা কোথায়, এই যে এই হলো গিয়ে আমার রেঞ্জ। এই দেখেন পার্ট 1 এর D6 থেকে D8 পর্যন্ত, এই যে D6 থেকে D8 পর্যন্ত এই রেঞ্জটা থেকে আমার এই ডেটাটা এইখানে অ্যালাউ করবে। এরপরে আমি যদি বলি ওকে রিজেক্ট ইনপুট, ভুল হলে তাহলে এই অপশনসগুলি এখনো আছে, আপনি আপনার মতো করে সেট করে নেবেন। এখন আসেন, ডেটাটা এই যে চলে আসলো। সো এই হলো গিয়ে আমার ডেটা ফ্রম ড্রপ ডাউন, নিজের এইখানকার একটা লিস্ট থেকে অথবা পাশের যে কোনো সেল রেঞ্জ থেকে আমি সেট করে দিতে পারি। এইভাবে আমি আমার ইউজারকে রেস্ট্রিক্ট করতে পারি বিভিন্নভাবে। হতে পারে এমপ্লয়ি নেম, হতে পারে ডিপার্টমেন্টের নাম, হতে পারে ডেজিগনেশন, হতে পারে উইকডেজ, যাতে ভুল না লিখে, থার্সডেতে THRUS না লিখে THURS যেভাবে লেখা আছে সেইভাবেই লেখা থাকে, জুন জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাম, বাস এরকম অনেক ডেটা থাকে যেগুলি কখনোই বদলাবে না। সেই রুলসগুলি মেনটেন কিভাবে করব, এইভাবে আমি আমার ড্রপ ডাউনে অথবা লিস্ট আকারে যেভাবে আপনি চান সেভাবে আমি ডেটাটা রেস্ট্রিক্ট করে দিতে পারি। আজকে এই পর্যন্তই।